Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat scook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অসম্ভব মজাদার পায়েসের রেসিপি। তো পায়েস কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করে। তো আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে পায়েস খেতে। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে একটা পাতিলে আমি প্রায় 1.5 লিটারের মতো লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক ওইটাকে পানির সাথে গুলিয়েও ইউজ করতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিব, যাতে এর উপর কোনো রকমভাবে সর না পড়ে যায়। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা দারচিনি আর 5টা এলাচ। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তো 1.5 লিটার দুধের জন্য আমি এই পরিমাণটা ইউজ করেছি। তো এটা যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পোলার চাল প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর এটাকে আধ বাটা করে নিয়েছি। আর এটাকে কিন্তু কোনোরকমভাবে ফুল মিহি করে বাটা যাবে না, আধ বাটা করে নিতে হবে। তো এখন এ পর্যায়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার জালটা একদম লোতে রেখে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে আবারও মিশিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব, যাতে চালটা আছে ওইটা সিদ্ধ হয়ে যায়। তো এই পায়েসটাকে প্রায় 20 মিনিটের মতো আমি একদম নেড়ে চেড়ে এরকম একটু ঘন করে নিয়েছি। আর কোনো রকমভাবে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পাতিলের গায়ে যে চালগুলো ওগুলো কিন্তু লেগে যেতে পারে। তো এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো আমি চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে এটাকে আর একটু ঘন করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, যেহেতু আপনারা বাসায় ট্রাই করবেন, করে তারপর দেখবেন আপনাদের কাছে কেমন ঘনটা খেতে ভালো লাগে। তো আমি যেহেতু একটু ঘন খেতে পছন্দ করি, আর যেহেতু এখানে পোলার চাল ইউজ করেছি, তো এটা কিন্তু পানিটা অনেকটাই টানবে। তাই এখানে আমি আরও একটু জাল করে নামিয়ে নিব। তো এই তো আমি এটাকে কিন্তু সার্ভ করে নিয়েছি একটা মাটির পাতিলে, আর উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যাবে নোটিফিকেশন আকারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।